জামাতে দাঁড়ানোর সময় যেই ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করে দাঁড়ায় ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমার মুসল্লি এটার মধ্যে নাই। আমার মসজিদের মুসল্লি এই সব থেকে বঞ্চিত। আমি সাক্ষী, এটা আমি ইমাম সাহেব, আমি সাক্ষী দিচ্ছি যে আমার মুসল্লি এর থেকে বঞ্চিত। এই সব তারা নিতে পারে না। তারা কি করে জানেন? এইখানে দাঁড়াইছে, একটু ফাঁক আছে, আরেকজন মানুষ এখানে দৌড়বে, তখন আরেকটু সে ফাঁকা হয়ে দাঁড়ায় যেন আরেকজন না আসতে পারে। এখানে আরেকজনকে জায়গা করে দেয় না। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি আজকে বলে দিলাম না, লক্ষ্য করে দেখবেন কাতারে দাঁড়াইছে, ফাঁকা আছে, আরেকজন অনায়াসে এখানে দাঁড়াতে পারবে না, এখানে জায়গা দিবে না, সে আরেকটু এভাবে দাঁড়াবে, দাঁড়ায় সে এখানে দাঁড়াবে। গরমের সময় একটু ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানি বালা, ফটো একটা মেরে দিল। নামাজের সময় দাঁড়ানোর বিষয়টা এমন, সীসাডালা প্রাচীরের নাই। আল্লাহ রসুল ইটের পাঁচিলের কথা বলেন নাই। কেন ইটের পাঁচিলের কথা বলেন নাই? দেখেন, ইট একটার পরে একটা জোড়া লাগাই, লাগাই কি লাগাই না? ইট একটার পরে একটা জোড়া লাগাই না? এক ইট দিল, সিমেন্ট দিল, আরেক ইট দিল, সিমেন্ট দিল। কিন্তু সীসাডালা প্রাচীর এমন, এখানে জোড়া না, এক জোড়া। তো নামাজের কাতার এমন হবে, এক জোড়া, কাঁধে কাঁধ রেখে, পায়ে পা রেখে একেবারে দাঁড়াবে। রাসূল বলেছেন, যেই কাতারের মধ্যে ফাঁকা থাকবে ওই ফাঁকা স্থানটার মধ্যে শয়তান এসে দাঁড়াবে। তো আমরা এভাবে দাঁড়াই যে গরমকাল, এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। আবার অনেকে কি করে জানেন? এই যে মসজিদের যে জায়নামাজগুলো টাইলসের দেওয়া হয়েছে, এক একজন এক একটা টাইলসের মধ্যে দাঁড়ায়। এত সুখী মানুষ তারা, এখানে কাউকে দাঁড়াতে দিবে না, এক একটা টাইলসের মধ্যে এক একজন দাঁড়ায় রয়েছে। অথচ এক একটা টাইলসের মধ্যে আপনি দাঁড়ান, দেখবেন এতটুকু এতটুকু ফাঁক। আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? এই সব আপনারা নিতে পারেন না, এটা আমার মুসল্লি দ্বারা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে আজকের থেকে এটা আমল করার চেষ্টা করবেন। আরেকজনকে সামনে নিয়ে দাঁড়াবেন, কাঁধে কাঁধ রেখে সীসাডালা প্রাচীরে নিয়ে দাঁড়িয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন এই সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষিত করেন এবং ফেরেশতারা ওই ব্যক্তির প্রতি রহমতের দোয়া করেন। কোন ব্যক্তির প্রতি? যেই ব্যক্তি কাতারটাকে সোজা করে দাঁড়ায়, বাঁকাতারা করে দাঁড়াই না, সোজা করে দাঁড়ায়, ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত এবং ফেরেশতারা ওই ব্যক্তির প্রতি দোয়া করে। ওমান সাদ্দা ফুরজাতান রাফা আল্লাহু বিহা দারজাতান। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন যেই ব্যক্তি কাতারের ফাঁকাটাকে বন্ধ করে দেয়। ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ যেই ব্যক্তি নামাজের কাতারের ফাঁকাটাকে বন্ধ করে দিবে, অর্থাৎ আরেকজনকে জায়গা করে দিবে। এই জন্য আপনাদেরকে জায়নামাজ বিছাতে আমি নিষেধ করি। জায়নামাজ যখন আপনি বিছান তখন দেখবেন আপনি জায়নামাজের মাঝে দাঁড়ালেন, আরেকজনে এখানে এসে দাঁড়াতে পারবে না। এই যে এখানে জায়নামাজ, এখানে একজন মাঝখানে দাঁড়াইল, এইখান থেকে থাকে 8 আঙ্গুল, ওইখান থেকে থাকে আরো 8 আঙ্গুল, এই যে ফাঁকা। এই জন্য ইমাম সাহেব ব্যতীত অনেক আলেম বলেছে পিছনে জায়নামাজ বিছানো জায়েজই নেই। আমি কি কথা বোঝাতে পারলাম? তো নামাজের ফাঁকা যারা বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদের এই মর্যাদা বৃদ্ধি করেন।